30 বছর রমজানের ঈদে মার্কেট করে দিবেন, খালি 1 বছর যদি বলেন এইবার ব্যবসা বাণিজ্য খারাপ, হাতের অবস্থা খারাপ, তখন দেখেন ওর নিমো খারামি ডায়লগ দেখবেন। শোকেসে কিন্তু কাপড় চোপড় তুলে রাখছে কতগুলো হিসাব ছাড়া, তারপরে বলবে কোন বছর আবার শান্তি মতো ঝগড়া না করে মার্কেট করে দিছো। আমি জানি না আমার ছোট বোনের বিয়ে হয়নি, স্বামী কত ভালোবাসে, শুনেছি প্রথম রোজায় মার্কেট করে দিছে, আর কয়েকদিন পরে ঈদ হবে, আমার ভাগ্যে একটা নতুন কাপড় জোটে না, আমার পোড়া কপাল, বিয়ে হয়ে জীবনটাই শেষ। ঘরের স্ত্রীর সাথে আমাদের সম্পর্ক ভালো, এ কথা কন না কে? আর আমাদের বইয়ের অবস্থা খুব একটা ভালো না। বাইরের পুরুষ দেখলে বলে ভাই প্লিজ বসেন, 1 কাপ চা দে, খান না ভাই, কথা কেন? কি নরম সুর, বসেন না ভাইয়া, আসেন, কাকে খুঁজতেছেন? বল্টু, ও তো আমারই স্বামী, আসেন আসেন। কি নরম সুরে অন্য পুরুষকে বাড়িতে ডাকে, মনে হয় আপন মায়ের পেটের ভাই। বলেন তো বাড়ির দরজায় অপরিচিত কোনো পুরুষ আসলে দেখা করা যায়? পাগলিরা বসে কথা কয় না, না আপনাদেরকে এগুলো শোনাবো না, কষ্ট হচ্ছে আপনাদের বুঝে। লিল্লাহে তাকবীর। তাহলে আপনি আপনার স্ত্রীকে ভালোবাসবেন, আপনার স্ত্রী আপনাকে ভালোবাসবে। আমি মা বোনদেরকে বলবো, মা ওই নরম সুরে বাইরের মানুষের সাথে যেমন ব্যবহার করেন, ওই বল্টুর বাপ লিটনের বাপ ওর সাথেও ভালো ব্যবহার করেন। স্বামীর সাথে দেখল, যাও তো এটা নিয়ে আসো, ওইটা নিয়ে আসো, যদি খালি নুন আনতে একদিন মনে না থাকে লবণ আনতে, কথা বোঝেন নাই? কষ্ট হচ্ছে। বাজারে হয়তো অনেক সহায়তা আনতে বলছে, এইটা ওইটা তালিকা দিছে, ওর মধ্যে যদি একটা মিস, কোনটা মনে থাকে? সংসারের কথা তোমার মনে থাকে? সারাটা জীবন জ্বালায় মারলা, সুখ দিছো জীবনে, হাই রে ভাই, ওর জ্বালায় মনে হয় কচুর সাথে গলা, না থাক দিস না ভাই, কষ্ট হচ্ছে আপনাদের। এরকম মা বোন আছে না নাই? 30 বছর রমজানের ঈদে মার্কেট করে দিবেন, খালি 1 বছর যদি বলেন এইবার ব্যবসা বাণিজ্য খারাপ, হাতের অবস্থা খারাপ, তখন দেখেন ওর নিমো খারামি ডায়লগ দেখবেন। শোকেসে কিন্তু কাপড় চোপড় তুলে রাখছে কতগুলো হিসাব ছাড়া, তারপরে বলবে কোন বছর আবার শান্তি মতো ঝগড়া না করে মার্কেট করে দিছো। আমি জানি না আমার ছোট বোনের বিয়ে হয়নি, স্বামী কত ভালোবাসে, শুনেছি প্রথম রোজায় মার্কেট করে দিছে, আর কয়েকদিন পরে ঈদ হবে, আমার ভাগ্যে একটা নতুন কাপড় জোটে না, আমার পোড়া কপাল, বিয়ে হয়ে জীবনটাই শেষ। এরকম আছে না নাই? নারীদের সবচাইতে বড় দোষ এটা, স্বামীর নাশুকরি আদায় করে। এত পাওয়ার পরে, এত খাওয়ার পরে, এত দেওয়ার পরেও 19-20 হয়ে গেলে স্বামীকে আর সহ্য করতে পারে, স্বামীর বদনাম ছড়ায়। কথা কন? অবশ্য আপনাদের এলাকায় এরকম মহিলা নাই। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, মা বোনদের বলে যাই, মা এই দুনিয়ার সবচেয়ে ভালোবাসার মানুষ আপনার স্বামী। স্বামীর বিরুদ্ধে বদনাম ছড়ায় লাভ নাই, স্বামীর বিরুদ্ধে মিথ্যা কথা বলে লাভ নাই, স্বামীকে নিয়ে অন্য মানুষের কাছে উপহাস করে লাভ নাই, কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়ের আমি যে কথা বলতে চাচ্ছিলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শোনা যান। আমার কথা মনে আপনারা ভুলে গেছেন, বাদশা স্বপ্নে কি দেখেছে, আর এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে আপনারা শুনবেন। কারদের ইচ্ছা আছে 2টা হাত তুলে আল্লাহকে একবার দেখান, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে 2টা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। 1 নাম্বার আয়াতের আলোচনা, ক্ষমতার প্রেক্ষাপটে কিছু কথা তুলে ধরেছি, আপনারা অল্প হলেও বোঝার চেষ্টা করেছেন তো ইনশাআল্লাহ। এইবার 2 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। ভাই এই আয়াতকে বোঝানোর জন্য মাত্র 10টা মিনিট চাই, দয়া করে একজন উঠেন না। 10 মিনিট একটা আয়াত দেখেন, দিলটা নরম করেন, একটু আমার দিকে মনোযোগ দিয়ে কথাগুলো শুনবে, বলা যায় না, চোখে পানিও চলে আসতে পারে, একটু মনটা নরম করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা,
যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম, কার আমল কত বেশি সুন্দর। আল্লাহ পরীক্ষা করে দেখবেন সব চাইতে উত্তম আমল কার। সুবহানাল্লাহ বলেন। এদিকে সোনামণি বসো, বসো বসো, বোঝে না, নতুন নতুন এগুলো তো আপনাদের মুখস্থ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, লিল্লাহে তাকবীর। আল্লাহ বলতেছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। দুনিয়ার যত ক্ষমতা ধর থাক না কেন এ বাজার, দুনিয়াতে যত পাওয়ারফুল নেতা থাক, একজন মৃতকে জীবিত করার ক্ষমতা আছে। তাহলে যারা মুগ্ধকে হত্যা করেছে, যারা আবু সাইদকে শহীদ করেছে, এরা কি একটা জীবন আর ফিরায় দিতে পারবে? আমার আবু সাইদ চলে গেছে, কিন্তু রংপুরের মানুষকে বিজয় দিয়ে গেছে। এই উত্তরবঙ্গের মানুষের রক্ত গরম, এই উত্তরবঙ্গের প্রথম শহীদ আবু সাইদ, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য উত্তরবঙ্গের মানুষের অবদান কোনো অংশেই কম নয়, কথা বলেন ঠিক কিনা? আবু সাইদ আমাদেরকে বুক পেতে দেওয়া শিখেছে যে স্বৈরাচার জালেমের সামনে বুক পেতে ধরতে হবে। বুকের ভিতর তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। রংপুরের সাহসী সন্তান, বীর সন্তান আমাদের আবু সাইদ, কথা বলে ঠিক কিনা? এদের অবদান যারা ভুলে যাবে তারা মানুষ না, কথা কন, বোঝা গেছে? আবু সাইদ জীবন দিয়ে পুরো বাংলাদেশের মানুষকে নড়াইয়া দিয়ে গেছে, কাঁপাইয়া দিয়ে গেছে, সবগুলোকে জাগাইছে। মা তার দুধের শিশুকে নিয়ে মিছিল আন্দোলন করতে আসছে। বাবা ছেলেকে সামনে দিয়ে বলতেছে আপনি কার সাথে আসছেন? আমার সব ছেলে আসছে, আমিও আসছি। মারহাবা কম। কি আন্দোলন রে ভাই, আল্লাহু আকবার বলেন। তা আমরা যদি এরকম সজাগ থাকি, একতাবদ্ধ থাকতে পারি, এরকম ঐক্য যদি আমাদের ভিতরে থাকে, বিশ্বাস করেন আর কেউ জুলুম করার সাহস পাবে। কিন্তু শর্ত একটা, সবাই মিলে এক জায়গায় থাকা লাগবে। একটা রাষ্ট্র পরিচালনা করতে কারো ভুল হতে পারে, ভুল ধরে দেওয়া লাগবে, সেই ক্ষমতা আপনার থাকা লাগবে, কথা বল। যেই সরকারি হোক, ভুল করলে প্রতিবাদ করতে হবে। অন্যায় আছে যেখানে, প্রতিবাদ চলবে। এই যে দেখলেন না আদালত চত্বরেরা কিছু ছেলে পেলে আন্দোলন করলো, কারণটা কি? এর আগের দিন ওই আদালত চত্বরে আমার কিছু উকিল ভাইরা, অ্যাডভোকেট ভাইরা স্লোগান দিয়েছিল, এই মুহূর্তে দরকার হাসিনা সরকার। কি স্লোগান আদালত চত্বরে! ওই সমস্ত বিচারকদের আর রাখা হবে? অলরেডি 30 জনকে ছুটিতে পাঠাইছে। বাড়াবাড়ি করে কেন? এরা বুঝতেছে না এতই দরদ মায়ের জন্য। দেশে আসো কেন বেটা? ভারতে যাও, মা আছে যেখানে তোমরা যাও সেখানে। আর কেমন মা? যে মা তোমাদেরকে ছেড়ে চলে গেল। আমরাও তো মা ডাকছি, আমাদের কথাও ভাবেনি। ভাবছে গেল কে? থাক, পদত্যাগ করে থাকবে, দরকার 6 মাস জেলে থাকবে। দেশ ছেড়ে কেন গেল? কথা কয় না কি, তাই না? আমার ভাইয়েরা ভালো করে বুঝবেন, যারা অপরাধ করে এরাই পালায়, কথা কয় না কেন? এই জন্য বাজান গো আমার, আমরা অনুরোধের ভাষায় কথাগুলো বলতেছি, কেউ মনে কষ্ট নেবেন না। যারা সত্যিকার এই দেশের জনগণকে ভালোবাসে, দলের নেতা কর্মীকে ভালোবাসে, এরা কোনোদিন এই দলের নেতা কর্মীকে বিপদে ফেলাইয়া যাইতে পারে না। আর যারা বিপদটা সন্তান মায়ের কোলে দুধ পান করতে করতে সন্তানটা যেমন ঘুমের মধ্যে যায়, সন্তানটা যেন মন টের পায় না, এমনি ভাবে যারা ইমানদার তারা দুনিয়ার জমিন থেকে বিদায় নেবে, টেরও পাবে না। বলেন সুবহানাল্লাহ। কিন্তু যারা গুনাহগার, অপরাধী, আল্লাহর অবাধ্য গোলাম, এই দুনিয়ার হাজারো অপরাধের আসামি, যারা গুনাহ করতে করতে নিজেকে গুনার সাগরে ডুবাইছে, অপরাধ করেছে, দেখেন না বাজান, যারা নাফরমান, অবাধ্য গোলাম, যারা গুনাহগার, এরা মৃত্যুর সময় দেখেন না চোখগুলো বড় বড় করে, মুখ দিয়া গালি দেয়, ফায়সা কথা বলে। কেউ আবার মৃত্যুর পূর্বে 6 মাস আগে জবানটা বন্ধ হয়ে যায়।
সন্তানেরা শরবত বানায়া চামচ দিয়ে মুখে তুলে দেয়, খাওয়ার শক্তি থাকে না, গালসি বেয়ে বেয়ে পড়ে যায়। আমার ভাইয়েরা, কত মানুষ মৃত্যুর সময় পেশাব পায়খানা করে দেয়। আমার ভাইয়েরা, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও আল্লাহর নবী ইদ্রিস, মৃত্যুর যন্ত্রণা আপনার কাছে কেমন মনে হয়? আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম ডেকে বলেন, জ্যান্ত ছাগলের গা থেকে চামড়া খসাইলে ছাগলের যেমন কষ্ট হয়, তার চাইতে মৃত্যুর যন্ত্রণা আমার কাছে আরো বেশি কষ্টকর মনে হয়। আমার ভাইয়েরা, মৃত্যু আসবে, মৃত্যু থেকে পলায়ন করা যাবে না। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সূরা নিসার ৭৮ নম্বর আয়াত। আল্লাহ তাআলা ডেকে বলেন, যেখানে থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাকে ধরবেই, মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। যুবক রে, দুনিয়ার রং তামাশায় আমোদ প্রমোদে মেতে আসো, তুমি কি ভুলে গেছো মৃত্যু তোমার খুব নিকটবর্তী? আল্লাহকে কিভাবে ভুলে গেলে রে যুবক? যে মালিক, যে সৃষ্টিকর্তা, যে দয়াময় আল্লাহ এই দুনিয়ার জমিনে তোমাকে আমাকে পাঠাইলো, কিভাবে সেই মালিককে ভুলে গেলা? যুবক রে, কানটা খরগোশের মতো খাড়া করে আমি গুনাহগারের কথাগুলো দিল দিয়ে শোনো। আমার ভাইয়েরা, মৃত্যু আসবে, মৃত্যু থেকে আমরা কেউ বাঁচবো না। দুনিয়ার সকল ধর্মের মানুষ বিশ্বাস করে মৃত্যু হবে, এটা চিরন্তন সত্য কথা। বেঁচে আছি এটাই অস্বাভাবিক, মৃত্যু হবে এটাই স্বাভাবিক কথা। বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, কার কখন মৃত্যু হবে আমরা জানি না, দুনিয়ার সফর কার কখন শেষ হবে আমরা জানি না। বিশ্বনবীর ইন্তেকালের সময় কেমন সময় ছিল বলবো? নবীজির ইন্তেকালের সময়টা কেমন? আমার নবীজি অসুস্থ ছিলেন, মৃত্যুর পূর্বে কিছুটা সুস্থতা বোধ অনুভব করতেছেন। আমার নবীর অসুস্থতা দেখে হযরতে ফাতেমা ঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন। আমার নবী দেখে বলে, মা ফাতেমা, তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না। ও মা, তুমি আসো, আমার কাছে আসো, তোমার কানটা আমার মুখের কাছে লাগায়া দাও। হযরতে ফাতেমা বিশ্ব নবীর মুখের কাছে কানটা লাগায়া দিলেন। আমার নবী কি যেন বললেন, হযরতে ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আম্মা জান আয়েশা ডেকে বলেন, আমার মেয়ে ফাতেমা, তোমার আব্বাজান কি এমন কথা বলেছে যার কারণে তোমার কান্না বন্ধ হয়ে গেল? হযরতে ফাতেমা ডেকে বলে, মা, আমার বাবা বলেছেন বাবার ইন্তিকালের পরে সর্বপ্রথম বাবার সাথে আমার সাক্ষাৎ হবে। আমি বুঝতে পেরেছি মা, বাবার ইন্তিকালের পরে দুনিয়াতে বেশি দিন আমাকে বেঁচে থাকা লাগবে না। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শোনেন। আসমান থেকে জিবরাইল আসে, নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আল্লাহ তাআলা জানতে চেয়েছেন আপনার শরীরের অবস্থাটা এখন কেমন। আল্লাহ জানে কি না? জোরে বলেন, জানে কি না? তারপরেও জিবরাইলকে পাঠাইছেন। আল্লাহ রাসূল বলতেছে, জিবরাইল, আগের চাইতে অবস্থাটা এখন ভালো। কিছু সময় পরে আবার জিবরাইল নবীজির দরজায় এসে বলেন, নবী, ও নবী, আপনার দরজায় আমার সাথে আসমান থেকে আজকে আর একজন ফেরেশতা এসেছে, যার নাম হলো মালাকুল মউত আজরাইল। দুনিয়ার কারো বাড়িতে ঢোকার অনুমতি চায় না, পারমিশন চায় না গো নবী, আপনার অনুমতির অপেক্ষায় দাঁড়িয়ে আছে। নবীজি অনুমতি দিলেন। আজরাইল বিশ্ব নবীর ঘরে প্রবেশ করলেন। নবীজির কাছে যায়া নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, নবীজিকে সালাম দেওয়ার পরে ডেকে বলেন, নবী, আমার আল্লাহ বলেছেন আমার বন্ধু যদি অনুমতি দেয় তাহলে বন্ধুর জানটা কবজ করবা। আমার বন্ধু যদি অনুমতি না দেয় রে মালাকুল মউত, এক সেকেন্ড দেরি করতে পারবি না। আমার বন্ধুর যতদিন মনে চায় আমার বন্ধু ততদিন দুনিয়ায় থাকবে। আমার নবী ডেকে বলে, আজরাইলের পরীক্ষার কোনোদিন আসবা না। ডেকে বলে, নবী, আমার আল্লাহ তাআলা যেদিন অর্ডার দিবেন আবারও সেদিন আসবো। আমার নবী ডেকে বলে, আজরাইল, আর আসতে হবে না,
তুমি তোমার কাজ করতে পারো। আমার নবী যখন জানটা কবজের অনুমতি দিলেন, মালাকুল মউত যখন বিশ্ব নবী রূহটা বের করার জন্য বুকের উপরে হাত রেখে দিয়েছেন, আমার নবী চোখের পানি ছেড়ে দেওয়া কাঁদে আর দিকে বলে, মালাকুল মউত সহ্য করতে পারি না রে, তাড়াতাড়ি হাত নামায় নাও, আমি আর সইতে পারি না। আমার নবীর বুকের উপর থেকে যখন আজরাইল হাত নামায় নিল, আমার নবী ডেকে বলে, মালাকুল মউত এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা, আমার উম্মত সহ্য করতে পারবে না। মৃত্যুর পূর্বে উম্মতকে ভোলে না, কেমন দয়ার নবী, কেমন মায়ার নবী পাইছি। সেই নবীর আদর্শ মানার দরকার আছে না নাই? জিবরাইল আজরাইল দেখে বলেন, নবী এই দুনিয়ার সব চাইতে কম কষ্ট দিয়া আপনার রূহটা বের করা আমি চেষ্টা করতেছি। আমার আল্লাহ আমাকে বারবার বলেছেন, মালাকুল মউত জীবনে কোনোদিন তোর কাছে আমি কিছুই বলি নাই। দুনিয়ার সব মানুষের জান কবজের দায়িত্ব তোর, সকল মাখলুকের জান কবজের দায়িত্ব তোর। এ মালাকুল মউত আমার বন্ধুর সাথে যেন বিয়াদবি না হয়। বিশ্বাস করেন গো নবী, দুনিয়ার সব চাইতে কম কষ্ট দিয়া সতর্কতার সহিত আপনার রূহটা বের করার জন্য আমি চেষ্টা করতেছি। আমার নবী দেখে বলে, মালাকুল মউত এই যদি হয় দুনিয়ার সব চাইতে কম কষ্ট, এত কঠিন কষ্ট আমার উম্মতেরা সহ্য করতে পারবে না। আমারে কথা দে রে মালাকুল মউত, আমার উম্মতের সাথে ভালো ব্যবহার করবে, আমার উম্মতের জানটা বের করার সময় এত কষ্ট দিবি না। আমার ভাইয়েরা, নবীজির এই কথা শুনে আজরাইল ডেকে বলে, নবী এই দুনিয়ার জমিনে যারা আপনার আদর্শ মেনে চলবে, আপনার রেখে যাওয়া ইসলাম মোতাবেক যারা চলবে গো নবী, এই দুনিয়াতে যারা আপনার পাগল হবে, আপনাকে আদর্শ হিসাবে নিজের জীবনে ধারণ করবে গো নবী, কথা দিলাম গো নবী, তাদের রূহটা বের করার সময় আমি এহসান করব, তাদেরকে আমি কম কষ্ট দেওয়ার চেষ্টা করব। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এইবার যখন দ্বিতীয়বার বিশ্ব নবী রূহটা বের করার জন্য আবারও বুকের উপরে হাত রেখে দিয়েছেন, আবার নবী ডেকে বলে, মালাকুল মউত সহ্য করতে পারি না, পারি না, আবারও হাত নামায় নাও। আবারও যখন বুকের উপর থেকে হাতটা নামায় নিয়েছে, আমার নবীর দু চোখ বেয়ে ঝরঝর করে পানিগুলো পড়ে যাচ্ছে। আর আমার নবী ডেকে বলা, মালাকুল মউত এ আজরাইল, আমার কাছে মনে হয় আমার বুকের উপরে পাহাড় চেপে ধরা হয়েছে। নবীর যদি মৃত্যুর যন্ত্রণা এমন কষ্টকর মনে হয়, আপনার আমার মৃত্যুটা কতটা কঠিন হবে, কতটা ভয়ঙ্কর হবে, সেটা কি আপনারা একটু টের পাইতেছেন, বুঝতেছেন বাজান? আপনার আমার মৃত্যুর যন্ত্রণাটা কত ভয়ঙ্কর হবে। এই জন্য বাজান, এই দুনিয়াতে আপনি আমি কেউ থাকবো না, সবাইকে বিদায় নিয়ে যেতে হবে। এই দুনিয়া থাকার জায়গা না। এই জন্য যুবক, দুনিয়ার রং তামাশায় মেতে আসো। আল্লাহ বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগির পিছনে পাগল হয়ে পড়ে রইলা, দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগি নিয়ে তোমরা ব্যস্ত হয়ে পড়ে থাকলা। দুনিয়ার জিন্দেগিটা হলো ক্ষণস্থায়ী, আখিরাতের জিন্দেগি হলো চিরস্থায়ী। হে যুবক, সেই পরকালের জন্য নেক আমল করার দরকার আছে না নাই? সেই চিরস্থায়ী জীবনের জন্য নেক আমল করে কবরে যাওয়ার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ মৃত্যু আর জীবন সৃষ্টি করেছি, এর মাঝামাঝি যে সময়টা আমি আল্লাহ দেব, পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম, কার আমল কত বেশি সুন্দর। যুবক রে, এ যুবক, তুমি যদি 7 দিনের সফরে কক্সবাজার যাও, তোমার একটা ব্যাগ থাকে, ওই ব্যাগের ভিতরে প্রয়োজনীয় কাপড় থাকে, মোবাইল থাকে, চার্জার থাকে, প্রেমিকার নাম্বার থাকে, ডায়েরি থাকে, কথা বলেন ঠিক কি না?
7 দিনের সফরের জন্য তোমার একটা ব্যাগ লাগে, কথা কয় না? ব্যাগ ছাড়া সফরে যান আপনারা? বাজান যুবক, 7 দিনের কক্সবাজারে যাওয়ার জন্য তোমার একটা ব্যাগের প্রয়োজন হলো। ওই ব্যাগের ভিতরে তোমার প্রয়োজন মোতাবেক জিনিস তুমি নিলা, কিন্তু যুবক আজ হোক কাল হোক তোমাকে আমাকে পরকাল নামের সফরে যেতে হবে। যে জীবনের শুরু আছে শেষ নাই, যেই জিন্দিগির শুরু আছে শেষ নাই। যুবক রে, ওই পরকাল নামক সফরে যাওয়ার আগে মনে করো তোমার আমল নামার একটা ব্যাগ রেডি করার দরকার আছে না নাই? যুবক দেখো তো ওই আমল নামার ব্যাগের ভিতরে নামাজ আছে কিনা, রোজা আছে কিনা, হজ আছে কিনা, যাকাত আছে কিনা, দান খয়রাত আছে কিনা, পিতা মাতার খেদমত করেছো কিনা, বিবির হক আদায় করেছো কিনা, সন্তানদের হক আদায় করেছো কিনা, ভাই বোনের সাথে আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করেছো কিনা, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করেছো কিনা। যুবকরা, আমলের একটা প্রস্তুতি গ্রহণ করা দরকার আছে না নাই? আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে 2টা মিনিট বালিশে মাথা রেখে একটু চিন্তা করো, কত পাপ করেছো, কত অন্যায় করেছো। এখনো সময় আছে, আল্লাহর কাছে তওবা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, ঈমানদার গল তোমরা তওবা করো। কি করো? তওবা করতে হবে কার কাছে? আমরা এত পাপ করছি, এত গুনাহ করেছি, যার তো শেষ নাই। যুবক রে, এই জন্য পরকালে যাওয়ার আগে নেক আমল করার দরকার আছে না নাই? নেক আমল করে, আল্লাহর বিধান মোতাবেক চলে, 5 ওয়াক্ত সালাত আদায় করে। কারা কারা কবরে যেতে চান? 2টা হাত তুলে আমার আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করা তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। উত্তম আমল করা তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। হাত নামান ভাই, এই দুনিয়া চাকচিক্য, রং তামাশা আপনাকে আমাকে পাগল বানাইছে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলেন দুনিয়ার প্রাচুর্যের প্রতিযোগিতা তোমরা করতেছো। এই দুনিয়ার প্রাচুর্যের প্রতিযোগিতায়, সম্পদের প্রতিযোগিতায় আমরা বেমালুম আল্লাহকে ভুলে গেছি, কথা বলে ঠিক কিনা? যে মেম্বার চেয়ারম্যান হতে চায়, চেয়ারম্যান এমপি হতে চায়, এমপি মন্ত্রী হতে চায়, মন্ত্রী প্রধানমন্ত্রী হতে চায়, কথা বলে না? 10 বিঘা জমি কয় 20 বিঘা হলে ভালো হয়, রংপুর শহরে বাড়ি আছে কয় ঢাকায় হলে ভালো হয়। আমাদের চাহিদার শেষ নাই। সাইকেল আছে কয় মোটর সাইকেল হলে ভালো হয়, মোটর সাইকেল হলে কয় 4 চাকা হলে ভালো হয়, কথা বলে ঠিক কিনা? এই যে আমাদের দুনিয়ার চাহিদা, এই চাহিদা লোভ লালসা মিটবে কখন? হাত্তা যুরতুমুল মাকাবির। যেদিন আপনি আমি কবরে যাব, ওই কবরের মাটি যেদিন আপনার আমার মুখের ভিতরে প্রবেশ করবে, সেদিন দুনিয়ার সব আশা, সব স্বাদ মিটে যাবে। ওই কবরে না ঢোকা পর্যন্ত দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার স্বাদ আমাদের মিটবে না, কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনার, পরিবর্তন হতে হবে। কষ্ট নেবেন না, বিরক্ত হবেন না আমার কথায়। আমি আপনাদের ভাই, আমি চাই আপনারা জান্নাতে যান। আমি চাই আপনারা আল্লাহর গোলাম হয়ে পরকালে আমলনামা ডান হাতে পেয়ে রসুলের সুপারিশ নিয়ে আল্লাহর দয়ায় জান্নাতে যান। আমি চাই, কথা বলেন এখানে। কিয়ামতে আমরা মালিকের কাছে কিছুই চাই না। আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে আমাদের কোনো কিছু চাওয়া নাই, শুধু একটা চাওয়া, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি মাফ করে, ওই হাসরের ময়দানে আল্লাহ তাআলা যদি একবার বলে গোলাম আমি তোকে মাফ করে দিলাম, গোলাম আমি তোমাকে মাফ করে দিলাম, এর চাইতে বড় পাওয়া আর কিছুই নাই, কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, এর জন্য আসুন বাকিটা জিন্দেগি রবের গোলামি করব, 5 ওয়াক্ত সালাত আদায় করব। হাজার হাজার মানুষ আপনারা কথাগুলো শুনলেন, বাস্তব জীবনে আমল করবেন ইনশাআল্লাহ। আরো কথা বলার ছিল, আসলে অনেক রাত হয়েছে, 1টা বাজতেছে, আমি টেরি পাই নাই। এই জন্য আমরা একটু দোয়ার দিকে যাই। বাকি যে 2টা ঘটনা বলার ছিল, বলতে গেলে অনেক সময় লাগবে, আরো ঘন্টাখানি গজ করা লাগবে। এত আজ আমার চলবে, বুঝতে পারছি। আপনারা নিয়ত করছেন হুজুর আজকে মারা যান, কবর এখানে হবে, এরকম ভাবতেছেন। শোনেন, যে গরু দুধ দেয়, যেটা দিয়ে হাল চাষ করে নেবে, সেটা বাচ্চা থাকার দরকার আছে না? না, আমাদের আমির হামজা ভাইয়ের নাম শুনছেন আপনারা? মুফতি আমির হামজা ভাই গতকালকে এক মাহফিলে গিয়ে মানুষের কাছে হাত জোর করে অনুরোধ করে বলেছেন, আমাকে রাত 9টায় তুলে দিবেন, যাতে 10টা 11টার মধ্যে মাহফিলটা শেষ হয়।
কথা কি বুঝতে পারছেন? এবং মুফতি আমির হামজা ভাই এই দেশের সমস্ত মানুষের কাছে দোয়া চেয়েছেন, কারণ অনেক অসুস্থ। উনি বলতেছেন জেলখানার ভিতরে আমার যে কি খাওয়াইছে, শরীরে কোনো বল পাই না, শরীর আগের মতো নাই। কথা কি বোঝেন না? কয়েকদিন আগে এই রংপুরে ওয়াজ করতে এসে কি বলছেন, আমি চোখে ঝাপসা দেখতেছি, আমি হয়নি বলতেছে, আমি লোকজন চিনতে পারতেছেন। এই জন্য ভাই বক্তাদেরকে মাইরেন না, তাদেরও বউ বাচ্চা আছে, স্ত্রী সন্তান আছে, কথা বলে ঠিক কিনা? এই জন্য প্রায় 2.5 ঘন্টার ওপরে আমি কথা বলেছি, কথা বলে ঠিক কিনা? আর কষ্ট আপনারা আমাকেও দিবেন না, বেঁচে থাকলে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। পীরগাছায় অবশ্য দাওয়াত আছে আমার, আরো আপনাদের মিঠাপুকুরে দাওয়াত আছে, বেশ কয়েকটা মাহফিল দিনের বেলায় আছে। আপনার রংপুরের মানুষ যত পারবেন আমাকে দিনে দাওয়াত দিবেন, ঠিক আছে? তাহলে আপনার আমার মোহাব্বত থাকবে ইনশাল্লাহ। কথা কি বুঝতে পারছেন নাকি কষ্ট পাচ্ছেন আপনারা? তো মুফতি আমির হামজা ভাই বলেছেন যে দেশবাসী আমাকে একটু এই বছরে আপনারা একটু আমাকে সুস্থ হওয়ার জন্য একটু মেহেরবানি করে আমাকে একটু সুযোগ করে দেন। দিনের বেলায় প্রোগ্রামগুলো উনি করতেই চাচ্ছে না, কিন্তু মানুষ তো জোর করে ওনাকে ছাড়তেওছে না। এই জন্য দেখেন আমাদের প্রিয় ভাই 3 বছর জেলখানায় ছিলেন মুফতি আমির হামজা ভাই, তার ভালোবাসা কমছে না বাড়ছে? মানুষ তাকে মোহাব্বত করে, পঙ্গপালের মতো তার কোরআনের কথা শোনার জন্য ছুটে যায়, কথা বলে ঠিক কিনা? তো মুফতি আমির হামজা ভাইয়ের আমরা আজকের মাহফিল থেকে সুস্থতা কামনা করি, আল্লাহ পাক তাকে শেফায়ে কামেলা আজলা দান করেন, জোরে বলুন আমিন। তার স্ত্রী সন্তান যারা অসুস্থ আছে আল্লাহ পাক সবাইকে সুস্থতা দান করেন, জোরে বলুন আমিন। আমার প্রিয় ভাই আবারও বজ্র কণ্ঠে বলিষ্ঠ কণ্ঠে কোরআনের মাহফিলে কোরআনের কথা বলবেন, আল্লাহ তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। সাদিক গোসাই না, কষ্ট হচ্ছে আপনাদের? তো শেষ কথাটা হযরত আলীর কথাটা 1 মিনিটে বলে দিই, কথা কয় না কেন? হযরত আলীর কথা আরো আছে, ওইদিকে না যাই, শেষ কথাটা এদিকক্ষণ। হযরত আলী কি বলতেছে, এই আমর তোর সাহস থাকলে দাগটা পার হয়ে দেখা। আল্লাহু আকবার বলেন। কষ্ট হয়? এই বললেন হুজুর শুনবো, আবার এই যুবক কারো কিছু বলার আছে? বাবা বক্তব্য আছে? সভাপতি দেওয়াই লাগবে, তাহলে বলেন। মাইক দাও, বলে দিচ্ছি না, ওই আলীর ঘটনা শেষ করে দোয়া করে দেব। ভাই 1 মিনিট কথা বলবে, উনি সভাপতি না দিবেন না? নির্বাচন দেবে, আপনি কাকে এমপি বানাবেন, প্রধানমন্ত্রী বানাবেন, এই দেশের জনগণ ঠিক করবে। 38 বছর বয়স, ভোট দিতে পারি নাই, সময় আসবে দেখি তো কোন জায়গায় সিল মারেন। খুব মাতবাড়ি শিখছেন না, একটু অপেক্ষা করেন। আবার যারা চলে গেল ওদেরকেও যদি আপনারা প্রধানমন্ত্রী বানান, আপত্তি নাই তো, ধৈর্য ধরেন, মারামারি করেন না, হিংসা করেন না, নিজেদের ভিতরে সম্পর্ক ঠিক রাখেন। অনেক লোক এদিক খেয়াল করেন, অনেক মানুষ দেশের ক্ষমতার জিয়ারে বসেছে, অনেক মানুষের শাসন আপনারা দেখেছেন, কিন্তু আল্লাহর কোরআনটা দিয়া দেশটা চলে কেমন দেখা যায়। কি চান না? কারা কারা এই জমিন আল্লাহর কোরআনের আইন চান? 2 হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, এজন্য লাফালাফি করার সুযোগ নাই, একটু সময় দিতে হবে। কথা বলেন না কেন? অন্তর্বর্তীকালীন সরকার যারা আছে এদেরকে একটু সময় দিতে হবে, তারা রাষ্ট্র সংস্কারের জন্য কাজ করতেছে। 2-4টা ভালো ভালো কাজ যদি করতে পারে করুক, তাদের পাশে থেকে আমরা সহযোগিতা করব, সাপোর্ট দেব, তাদেরকে নিয়ে আমরা বাড়াবাড়ি করব না। কথা কি বুঝতে পারছেন বাজান? আমার ভাইরা সামনের দিকে যায়, আমি যে কথা বলতে চাচ্ছিলাম মনে আছে না নাই? হযরত আলী বলতেছে খালি দাগটা পার হয়ে যা। কথা কন না কেন? বাপের বেটা হয়ে থাকলে দাগটা পার হয়ে যা, এই কথা বলে হযরত আলী ধমক দিয়েছেন। হযরত আলী আর আমর বাজা ভাব, পুরো ঘটনাটাকে আপনারা শুনবেন। কারা কারা শুনবেন 2 হাত তুলে আরেকবার দেখান, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সর্ববিষয়ে শক্তিমান। তাহলে সকল ক্ষমতার মালিক কে? এই পৃথিবীর জমিন আল্লাহ রাব্বুল আলামিন চারজন মানুষকে পাওয়ার রাজত্ব ক্ষমতা দিয়েছিলেন। এর মধ্যে খেয়াল করেন, এই চারজনের মধ্যে দুইজন হলো ইমানদার আর দুইজন হলো কাফের। ইমানদার দুইজনের মধ্যে একজনের নাম হলো নবী সুলাইমান, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। নবী সুলাইমানকে আল্লাহ তাআলা এত বিশাল রাজত্ব দান করেছিলেন, পিপিলিকার ভাষা পর্যন্ত বুঝতেন। নবী সুলাইমানের ঘটনা ইতিহাস যদি আপনাদের সামনে তুলে ধরি, 2-3 ঘন্টা আলোচনা করে শেষ করা যাবে না। আমার একটা টার্গেট আছে, সে জায়গায় আমাকে যেতে হবে। তাহলে 1 নাম্বার, নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। 2 নাম্বার, ইমানদার, যার নাম হলো বাদশা জুলকারনাইন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। এই দুনিয়ার জমিনে 1 নয় 2 নয় 1600 বছর হায়াত আল্লাহ তাকে দিয়েছিলেন। বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক এই পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন। সূর্য উদয় হইতে সূর্য অস্তগামী পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরোটা পৃথিবীর ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। 1600 বছর ক্ষমতার চেয়ারে থাকার পরে আদল ইনসাফ প্রতিষ্ঠিত করেছিলেন। মানুষের প্রতি জুলুম করে নাই। যারা মানুষের প্রতি ক্ষমতায় যাওয়ার পরে জুলুম করে না, ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে তাদের নাম লেখা থাকে, তাদের জন্য জাতির মানুষ দোয়া করে। কথা কয় না? কি করে? আরো জোরে কোন? নেতা যদি ভালো হয় জনগণ দোয়া করবে, কি বোঝা গেল? আর নেতা যদি খারাপ হয় জনগণ দোয়া করবে? দোয়া করবে না। রাত্রি গভীর হবে, এই জন্য আমি আলোচনা লম্বা করতে চাচ্ছি না। বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন আমি যে কথা বলতে চাচ্ছিলাম। তাহলে 2 নাম্বার, বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। আর 2 জন কাফিরকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। এর মধ্যে একজন জালেম বাদশা, যার নাম হলো বাদশা বখতেনাসর। জোরে বলেন কি নাম? এই বাদশা বখতেনাসরকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন তার একজন পয়গাম্বরকে ওই জামানায় পাঠিয়েছিলেন। সেই পয়গাম্বরের নাম ছিল দানিয়েল আলাইহিস সালাম। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম বনি ইসরাইলদেরকে সুন্দর করে ডাক দিয়ে দাওয়াত দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম ডেকে বলে, ও বনি ইসরাঈলের উম্মতেরা, তোমাদের বাপ দাদারা কীর্তনদাস ছিল, গোলাম ছিল, মানুষের বাড়িতে চাকরের কাজ করত। দাম্ভিকতা করো না, অহংকার করো না, গাছের পূজা করো না, মাছের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, সূর্যের পূজা করো না, এক আল্লাহর ইবাদত করো। তোমাদের বাপ দাদারা চাইতে আল্লাহ তাআলা তোমাদেরকে স্বাধীন মুক্ত একটা জীবন দান করেছে, বিদায় আল্লাহ তাআলা কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়েও না। আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালামের কথা শোনার পরে উম্মতেরা ডেকে বলে, ও নবী দানিয়েল, পুরান দিনের গল্প শোনায় লাভ নাই। বাপ দাদা কি করেছিল ওইটা আমরা জানতে চাই না। আমরা ভালো আছি, আমাদের টাকা পয়সা সোনা দানা স্ত্রী সন্তান কোনো কিছুর অভাব নাই, বিদায় এক আল্লাহর ইবাদত করার সময় আমাদের হাতে নাই। জোরে কন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম দিনে দাওয়াত দেয়, রাতে দাওয়াত দেয়, সকালে দাওয়াত দেয়, বিকালে দাওয়াত দেয়। কোনো মতেই যখন তারা দাওয়াত গ্রহণ করলেন না, সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বেশি কষ্ট হলে দোয়া করে দেব। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালামের দাওয়াত যখন তারা কোনো মতেই কর্ণপাত করলেন না, আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম তখন থেকে বলে, শোনো, কোন কওমের মানুষ, কোন জাতির মানুষ যখন দাম্ভিকতা করে, অহংকার করে, খোদাদ্রোহী হয়ে যায়, আল্লাহ পাক তাদের ভাগ্যে 2 ধরনের আযাব আর গজব পাঠায়। 1 নাম্বার হলো আসমান জমিনের গজব পাঠায়া আল্লাহ হয় তাদেরকে ধ্বংস করবে, আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায়া দিবে। নেতা হবে যেমন, শাসক হবে তেমন। বোঝেন না? বোঝেন না? আপনি ভালো হলে আপনার নেতাও ভালো হবে। কথা কয় না? আপনি ভালো হলে আপনার নেতাও। রাগ করতেছেন? কথা বলবেন না? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর।
এক পাগল তেঁতুল গাছের নিচে হাত তুলে বলে, আল্লাহ এই তেঁতুল গাছে রাজশাহীর ফজলি আম দে, রংপুরের হাড়ি ভাঙ্গা দে, সাপাহারের আমরুপালি দে। কোন গাছের নিচে দোয়া করে? আরেকটু জোরে কন। আল্লাহ তখন বলতেছে, এ পাগল, তেঁতুল গাছের নিচে আম চাইলে কি দোয়া কবুল হবে? তেঁতুল গাছের নিচে হাত তুলে কিয়ামত পর্যন্ত দোয়া করলে যেমন তেঁতুল গাছে আম পাওয়া যাবে না, নিজে নির্বাচনের আগে 500 টাকা 1000 টাকার বিনিময়ে নিজেকে বিক্রি করার পরে হাত তুলে এদেশে উমরের মতো নেতা চাইলে পাওয়া যাবে না। আগে জনগণ 1 নাম্বার, নেতা 1 নাম্বার, জনগণ 2 নাম্বার, নেতা হবে 6 নাম্বার। কথা বলেন? তাছাড়া ওই চোর বাটপার গুলো ভাগ্যে আবার চাপবে, আর আপনি খালি ওই 1.5 টাকার বিড়ি আর 3 টাকার চা খায় স্লোগান দেন। হ্যাঁ, বল্টু ভাইয়ের চরিত্র হুলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, বুমসুরিতে পাকাপোক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, সুশা খাই গরিবের রক্ত। ওদের পিছনে স্লোগান দেয়, নেতা পাইছি 1 খান, ট্যাবলেট খান, ট্যাবলেট খান, ট্যাবলেট খান, যেখানে আমরা আছি সেখানে, ট্যাবলেট খান কবরে, তোমরা কেন ওপরে। কথা কন? ওই স্লোগান দিয়ে লাভ হবে না। আপনি 1 নাম্বার, নেতাও 1 নাম্বার, আপনি 2 নাম্বার, নেতাও 2 নাম্বার। আপনি যদি সুদ ঘুষ দুর্নীতি মুক্ত সমাজ গড়তে চান, সেই ইনসাফ আপনার ভিতরে থাকা লাগবে। বনের জমিটা ভালো করে বুঝা দেন না, ভাই হয়ে ভাইয়ের হক নষ্ট করেন। হ্যাঁ, 3 বার হজ করে হাজি হয়ে জমির হাল ঠেলেন, দুধে পানি মিশান, সুদ ঘুষ ছাড়া দিন চলে না, মিথ্যা ছাড়া দিন চলে না, আর আপনি উমরের মতো নেতা চাচ্ছেন। অতই সহজ। তালুকদার বংশের মতো কলিজা যদি বড় হয়, বাপের বেটা যদি হয়ে থাকেন, হাত তুলে বলতে পারবেন যে হুজুর নির্বাচনকে কেন্দ্র করে কোনোদিন চা বিড়ি পান সিগারেট কোন নেতার কাছে হাত পেতে টাকা চাবো না। বাপের বেটা হলে হাত তুলে দেখান। এই ক্যামেরাতে ভিডিও হচ্ছে কিন্তু লিল্লাহে তাকবীর। আপনার ভোট যাকে সৎ মনে হবে, যোগ্য মনে হবে, ভালো মনে হবে, যাকে দিলে এলাকার উন্নয়ন হবে, যাকে দিলে সমাজের মানুষ নিরাপদে থাকবে, যারা ক্ষমতায় গেলে ব্রিজের টাকা মেরে খাবে না, রাস্তার খোয়া খাবে না, পিস খাবে না। কথা কয়? ব্রিজে ঢুকানোর কথা ঢুকে দেয় বাঁশ, ব্রিজ উদ্বোধন করার আগে রুকুত চলে যায়। এই জন্য ওই দুর্নীতিবাজ ওদেরকে তোলা যাবে কি? চাচা কথা বোঝেন? খালি মোষ থাকলে নেতা হওয়া যায় না। কথাকে বোঝা গেল? বিশাল বড় মোষ আর ভুঁড়ি দেখে বলে বাপ রে বাপ, বিরাট বড় নেতা। আমার ভাইয়েরা মন খারাপ করবেন না। আমরা আগামীতে এই দেশে যাদেরকে পার্লামেন্টের সদস্য বানাবো, অবশ্যই তারা যেন জনগণের জন্য কাজ করবে, 1 টাকার দুর্নীতিও করবে না। এমন নেতা প্রতিষ্ঠিত করতে হবে আমার ভাইয়েরা, যে নেতারা ক্ষমতায় গেলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের বিজয় হবে, কোরআনের আইন প্রতিষ্ঠিত হবে, যাদের মাধ্যমে মানুষ নিরাপদে থাকবে, চুরি থাকবে না, দুর্নীতি থাকবে না, টেন্ডারবাজি চাঁদাবাজি থাকবে না, কোন নিরপরাধ মানুষকে এই দুনিয়ার জমিনে হত্যা করা হবে না, কোন মানুষকে রেল স্টেশনে ঘুমাইতে হবে না, দেশে কোনো পতিতালয় থাকবে না, মদের বার থাকবে না, অশ্লীল কোনো কাজ থাকবে না, সমস্ত অশ্লীল কাজ বন্ধ করে এ দেশের সকল মানুষের অধিকার প্রতিষ্ঠিত করবে। আগামীতে এমন মানুষকেই আমাদের নেতা হিসাবে আমরা চাই। চলেন সামনের দিকে যাই বাজান গো আমার। আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম ডেকে বলে, শোনো ও আমার কওমের মানুষেরা, যদি তোমরা আল্লাহর পথে ফিরে না আসো, আল্লাহ কিন্তু 2 ধরনের আযাব আর গজব পাঠায়া যুগে যুগে মানুষকে সাইজ করেছেন। 1 নাম্বার হলো আসমান জমিনের আযাব আর গজব দিয়ে হয় আল্লাহ তাদেরকে ধ্বংস করেন, আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায়া দেয়। পয়গম্বরের কথা তারা শুনলো না। আল্লাহ পাক তখন ওই বনি ইসরাইলের উম্মতের উপরে জালেম বাদশা বক্তে নাসরকে পাঠায়া দিল। জালেম বাদশা বক্তে নাসর ক্ষমতার চেয়ারে বসার পরে লুণ্ঠন শুরু করলো, লুটপাট শুরু করলো, জায়গা জমি সম্পদ টাকা পয়সা সোনা দানা এগুলো লুটপাট করে বাদশাহ দরবারে নিয়ে যেতে লাগলো। শুধু তাই নয়, ওই দেশের অপরাধ মানুষগুলোকে জেলখানায় বন্দী করতে লাগলো। আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম সহ তার ৭০,০০০ উম্মতকে বাদশা বক্তে নাসর তার জেলখানায় বন্দী করলো। নবী মানুষ কোন জায়গায়? জেলখানায়। একটু জোরে বলেন না ভাই, আপনাদের ভয় মনে হয় কাটেনি।
আচ্ছা নবী মানুষ কোন জায়গায়, এটা বললে কি ভয় লাগে? আপনাকে জেলখানা দেবে সেই দিন আর আছে? ভয় পাচ্ছেন কেন? নবী যদি জেলখানায় যায়, আজকে যারা নাইবে রাসূলের ভূমিকা পালন করবে, যারা কোরআন সুন্নাহর হক কথা বলবে, এই জমিনে আল্লাহর দ্বীনের বিজয় চাইবে, মাঝে মাঝে তাদেরকেও এই সুন্নত আমল করা লাগবে। কিন্তু মনে রাখবেন, আলেমেরা জেলখানায় গেলে সম্মান কমে না আর বাড়ে? আরো জোরে বলেন। মিথ্যা দর্শনের আসামি বানায়া আলেমদেরকে জেলখানায় দিয়েছিল, কথা বলেন ঠিক কিনা? আল্লামা মামুনুল হককে জেলখানায় দিয়েছিল, আল্লামা সাইদিকে জেলখানায় দিয়েছিল, কথা বলেন ঠিক কিনা? কিন্তু মনে রাখবেন বাজান গো আমার, ওরা যত মিথ্যা তহমত দেখ, মিথ্যা অপবাদ দেখ, এগুলো একজন অন্ধ মানুষও বিশ্বাস করে না, কথা বলেন ঠিক কিনা? এমনকি শয়তানকে যদি বলা হয় শয়তান, আলেমেরা কি ধর্ষণ করছে, শয়তান পর্যন্ত বলবে এত বড় মিথ্যা কথা আমিও বলতে পারবো না। এই জন্য আলেমেরা ধর্ষণকারী হতে পারে না। হুজুরদের বউ বেশি, বাচ্চা বেশি, কথা কর। হুজুরেরা বিয়ে করে, কথা কর, কিন্তু ধর্ষণ করে না। এই জন্য যারা এই কলঙ্ক লাগাইতে চায়, যারা মিথ্যা তহমত দিয়েছিল, আজকে তারা গেল কোথায়? কথা বলেন না কেন? রাগ করতেছেন আপনারা? এই জন্য এই মিথ্যা অপবাদ দিয়ে লাভ নাই। ওলামা ইকরাম জেলখানায় গেছে, এতে সম্মান কমছে না বাড়ছে? চোর ডাকাত জেলখানায় গেলে মানুষ সিসি করে, কথা কন, কিন্তু কোন আলেম জেলখানায় গেলে মানুষ অন্তর থেকে দোয়া করে, তার মুক্তির জন্য তাহাজ্জুদের নামাজ পড়ে, নফল রোজা রাখে, কথা বলে ঠিক কি না? এই জন্য এই দেশে আর কোনোদিন যেন আলেমদের উপর নির্যাতন জুলুম না হয়, কথা বলে ঠিক কি না? আল্লাহ দেশের সকল মানুষকে সঠিক বুঝ দান করুন, সকল মানুষকে হেফাজত করুন, জোরে বলুন আমিন। আমার ভাইয়ের আল্লাহর নবী দেখে বলে, ও আমার উম্মতেরা, কই গেল তোমাদের গাড়ি বাড়ি, কই গেল সুন্দরী নারী, কই গেল টাকার বড়াই? দেখা তো জালেম শাসক ঠিকই ঘাড়ে চেপেছে, জেলখানায় বন্দি করেছে, এখন তোমরা বলো কি করবা? উম্মতরা ডেকে বলে, নবী আপনার কথা যে এতটা সত্য হবে আমরা বিশ্বাস করতে পারি নাই গো নবী, আপনার কথা দিবালোকের মতো সত্য হয়ে গেছে। ও নবী, আজ থেকে আপনি যা বলবেন আমরা তাই শুনবো, আর গাছের পূজা, মাছের পূজা, বাছুরের পূজা, চন্দ্রের পূজা করব না, এখন থেকে এক আল্লাহর ইবাদত করব। নবী গো, আমরা তওবা করে ঈমান গ্রহণ করব। আল্লাহর নবী দানিয়েল সালাম ডেকে বলে, শোনো, সত্যি যদি তোমরা তওবা করে ফিরে আসতে চাও আল্লাহর দিকে, নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নাও, তাহলে আজকে রাত 12টার পরে আমি যখন আল্লাহ বলে ডাক দেব, আমার সঙ্গে তোমরা সবাই ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ বলে ডাক দিবা। ওই সময় আমরা কাকুতি মিনতি সহকারে আল্লাহর কাছে প্রার্থনা করব, একমাত্র আল্লাহই পারে জালেমের জেলখানা থেকে মুক্ত করে দিতে। একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? আমার ভাইয়েরা, রাত 12টার পরে আল্লাহর নবী দানিয়েল সালাম আল্লাহ বলে ডাক দিয়েছেন। আপনারা একটু জোরে ডাক দেন আল্লাহ, আর একটু জোরে বলেন আল্লাহ। এই যে আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের আল্লাহ খুশি না বেজার? যত বেশি আল্লাহকে ডাকবেন, কোটি কোটি বার ডাক দিলেও বিরক্ত হন না যিনি, তিনি কে? তাহলে একটু দরদ মাখা কণ্ঠে ভালোবাসা নিয়ে আর একবার ডাক দে, বলেন আল্লাহ। আর একবার জোরে বলেন আল্লাহ। এই যে মাহফিলে এসে আল্লাহকে আল্লাহ বলে ডাক দিছেন, আমার আল্লাহ দেখে নাই? আমার আল্লাহ খুশি হয়ে গেছে বান্দার উপরে। জামার বান্দা রংপুরের পীরগাছা পাউটানা, তার পাশে সাওলা না সাওলা, সাওলাই বৈশা আমি রবকে ডাক দেয়, আমার আল্লাহ খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরো আসতে বলে। এই যে সুবহানাল্লাহ বললেন, আপনাদের নামে জান্নাতের বাগান একটা করে গাছ লাগানো হয়েছে। এই জন্য মালিকের জিকির করতে, আল্লাহকে স্মরণ করতে কৃপণতা করার কোনো সুযোগ নাই। অনেকে দুই একজন ওঠা বসা করতেছেন, ভাই গভীর রাত করে আমি মাহফিল করি না, আর কয়েকটা মিনিট আপনাদের কাছে সময় চাই, একটু ধৈর্য নিয়া। হ্যাঁ, এভাবে রাতের বেলা আসাও হয় না, আমার কষ্ট হলে আমি বলবো, আপনারা মেহেরবানি করে পরিবেশ নষ্ট করবেন না, খারাপ লাগে? অনেক চাচা ওঠা বসা করতেছে, এমনও মুরব্বী আছে ফজর পর্যন্ত যাত্রা দেখছে, কথা কয় না। তো কোরআনের মাহফিলে একটু আধা ঘন্টা সময় দেয়া যাবে না? 12:30টার মধ্যে দোয়া হবে ইনশাআল্লাহ। তাকবীর। আমার ভাইরা, খারাপ লাগে? কষ্ট নেবেন না বাজান গো আমার।
আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ নবী দানিয়েল সাল্লাম আল্লাহ বলে ডাক দিয়া কাকুতি মিনতি সহকারে মাথা নত করে আল্লাহর কাছে ডেকে বলেন, আল্লাহ আমার উম্মতেরা ভুল বুঝতে পেরেছে, তারা আর গুনাহের কাজ করবে না, তারা আর শিরিকের কাজ করবে না, তারা তওবা করে ঈমান গ্রহণ করতে চায়। আল্লাহ গো, আপনি আমার উম্মতকে মাফ করে দেন, আর এই জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দেন। নবী যখন চোখের পানি ছেড়ে দিয়া উম্মতের জন্য কাঁদে, আমার আল্লাহ তখন আসমান থেকে ডেকে বলে, নবী দানিয়েল আর কান্না করতে হবে না, আমি আল্লাহ তোমাদের দোয়াকে কবুল করে নিয়েছি। এজন্য যুবক, যদি কিছু চাইতে হয় কোনো মাজারে না, কোনো বাবার কাছে না, চাইতে হবে কার কাছে? আরো জোরে বলেন। নিজের চাওয়া আল্লাহর কাছে আপনি চাইবেন, কোনো মাজারে পীর সাহেবের মাধ্যমে চাওয়া লাগবে না, চাইতে হবে সরাসরি কার কাছে? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, যে কথা বলতে চাচ্ছিলাম। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর দোয়া মঞ্জুর হয়ে গেছে, আমি আল্লাহ পাক ওয়াসিরেই বাদশা বখতে নাসরের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দেব। ওই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন জালেম বাদশা বখতে নাসরকে এমন একটা মারাত্মক ভয়ঙ্কর স্বপ্ন দেখা দিয়েছে। ওই মারাত্মক স্বপ্ন দেখা বাদশা চিৎকার মেরে ঘুম থেকে উঠছে। এত জোরে চিৎকার মেরে উঠছে, আশেপাশে যারা নিরাপত্তা কর্মী ছিল, যারা সিকিউরিটির দায়িত্ব পালন করতেছিল, ওরা এসে বলে, নেতা এত জোরে চিৎকার মারলেন, ব্যাপারটা কি? বলে, চেহারা দেখে বোঝো না আমি আতঙ্কে আছি, তাড়াতাড়ি করে রাজ্যের ভিতরে ঢোল পিটে সংবাদ পৌঁছায় দাও। এই রাজ্যের যারা স্বপ্নের তাবির কারক আছে, স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে, গণক জ্যোতিষী আছে, সবাই যেন আগামীকাল সকালবেলা আমি বাদশার দরবারে হাজির হয়। এইবার পরের দিন সকালবেলা সবাই বাদশার দরবারে হাজির হয়ে গেছে। এইবার বাদশাহ বখতে নাসর যখন স্বপ্নের কথা বলতে যাবে, ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বাদশাহ বখতে নাসরের মাথার মেমোরির ভেতর থেকে সমস্ত কথাগুলো নিয়ে যায় আল্লাহর নবী দানিয়েল সালামের মাথার মেমোরির মধ্যে সেভ করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। হে যুবক, শেয়ারের মাধ্যমে একটা মোবাইলে যা আছে আর একটা মোবাইলে পার করা সম্ভব কিনা? তাহলে বাদশার মাথার মধ্যে স্বপ্নের যে কথাগুলো আছে, নবীর মাথার ভিতরে ঢুকানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই? এইবার বাদশা বখতে নাসর যখন জনগণের সামনে স্বপ্নের কথা বলতে যাবে, গতকাল রাত্রে কি যেন স্বপ্ন দেখলাম আর বলতে পারে না। বাদশাকে স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন তিনি কে? আর একটু জোরে বলেন কে? এইবার বাদশা বখতে নাসর রেখে বলে, আমি স্বপ্নে কি দেখেছি সেই কথাও তোমাদেরকে বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশা এ তো পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে বলবো? বাদশার স্বপ্নের কথা জনগণ কি জানে? কথা কয় না। বাদশা তো দূরের কথা, স্বামী কি স্বপ্ন দেখে স্ত্রী জানে না, স্ত্রী কি স্বপ্ন দেখে স্বামী জানে? কথা কন নাকি ভাই? আপনারা বিরক্ত হচ্ছেন? একই খাটে ঘুমায় না স্বামী স্ত্রী, স্বপ্নে আপনার বউ আপনাকে বাদ দিয়ে আর একটা ছেলের হাত ধরে পার্কে ঘুরতেছে। যদি টের পাইতেন কি করতেন? একজন কয় মেরে ফেলতেন। বউরে মাইরো না, মামলা দেবে। কথা কয় না? রাগ করতেছেন? এদিক খেয়াল করেন, আপনার বউ আপনাকে বাদ দিয়ে যদি পার্কে ঘুরে, এটা টের পাইলে অবশ্যই আপনি বউকে ধমক দিতেন। কথা কয় না? আবার আপনি আপনার বউকে বাদ দিয়া আর একটা মেয়ে কেনে যদি পার্কে ঘোরেন, এটা যদি আপনার বউ টের পায় কি করতো? ঝাঁটা দিয়ে পিটাইতো। কথা কোন ঠিক না? তাহলে বউ স্বপ্নে কি দেখে স্বামী জানে না, স্বামী কি স্বপ্নে দেখে বউ জানে না। যার স্বপ্নের কথা তারই মাথায় থাকে। কথা বলে ঠিক? মাঝে মাঝে স্বপ্নে দেখেন না সাপ তারা করেছে, ঘুমোর থেকে উঠে দেখেন না সাপ আর নাই। কথা বলে মাঝে মাঝে স্বপ্নে দেখেন বাড়িতে আগুন লাইকে বাড়ি ঘর পুড়ে শেষ, ঘুমোর থেকে উঠে দেখেন না সব ঠিকই আছে। মাঝে মাঝে দেখেন স্বপ্নে আপনি মারা গেছেন, বউ বাচ্চা কান্নাকাটি করতেছে, তখন ঘুমোর থেকে উঠে না বেঁচে আছি। কথা কান ঠিক কিনা? স্বপ্ন তো স্বপ্নই, স্বপ্ন আর বাস্তব কি এক? কত স্বপ্ন দেখি আমরা, কত রঙিন স্বপ্ন। দীর্ঘদিন দুনিয়াতে বেঁচে থাকবো, কত রং বেরঙের স্বপ্ন যুবকের। হে যুবক, এত স্বপ্ন তো পূরণ হবে না। ক্ষণিকের জিন্দিগিতে হঠাৎ করে মৃত্যু চলে আসবে। এই জন্য এত স্বপ্ন নিয়ে তুমি বিভোর কেন? দুনিয়ার পিছনে এতটা পাগল কেন? এই দুনিয়াটা ক্ষণিকের মায়াজাল, এই দুনিয়ার চাকচিক্য সৌন্দর্য তোমাকে আমাকে পাগল বানাইছে, কিন্তু এই দুনিয়ার সৌন্দর্য এই চিরকাল থাকা। কথা বলেন?
এই দুনিয়াতে আমরা কেউ চিরকাল থাকতে পারবো? এই যে 2 নাম্বার আয়াতের আলোচনা এসে গেছে, একটু অপেক্ষা করেন, বলতেছি। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা, মাঝে মাঝে যুবকেরাও স্বপ্ন দেখে। অনেক যুবক দেখবেন ঘরের চতুর্দিকে নায়িকাদের ছবি, কথা কয় না কেন? ঘুমানোর একবার আগে ওই নায়িকাদের ছবির দিকে তাকায় আর বলে, আরে এরকম একটা বউ যদি পাইতাম। স্বপ্নে দেখে ওই নায়িকা ওর বুকের ওপর, কথা কোন ঠিক কিনা? এখনকার যুবকেরা আছে না এরকম? আছে না নাই? এক যুবক, বাপরে বাপ, প্রেমিকাকে একটা ডাব কিনে দিয়া ডাবের ভিতরে প্রেমিকা পাইপ লাগায় খাইতেছে। এই ছেলে আবার প্রেমিকার মুখের ভিতরে পাইপ দিয়ে খাইতেছে। এখনকার ডিজিটাল যুবক আল্লাহকে ভুলে গেছে, রসুলকে ভুলে গেছে, কোরআন হাদিস বাদ দিয়া অধিকাংশ যুবক আছে দুনিয়ার রং তামাশায় মেতে। এই মোবাইলের ভিতরে কত অশ্লীল ভিডিও দেখে, কথা বলে, সারা রাত মোবাইলে সেটিং করে, গান বাজনা শোনে। এরকম যুবক অবশ্য আপনাদের এলাকায় নাই। মোবাইলটার ওজন কম, কিন্তু এই মোবাইল দিয়ে পাপের ওজনটা অনেক বেশি। হে যুবক, ঘরের দরজা বন্ধ করে তুমি যে মোবাইলে ছবি দেখতেছো, অশ্লীল গান শুনতেছো, অশ্লীল ভিডিও দেখতেছো, কেউ দেখতেছে না, কেউ দেখতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লাটা আলাদা না করতে পারবো ততক্ষণ পর্যন্ত এক ফোঁটা পানিও পান করব না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই ঘোষণাতে যখন মদিনার পথে রওনা করেছেন, বিশ্ব নবীর কানে আল্লাহ রাব্বুল আলামিন সংবাদ পৌঁছা দিলেন। আমার নবীজি সংবাদ শোনার পরে সাহাবায়ে কিরামদেরকে ডেকে বলেন, ও আমার সাহাবীরা শোনো, মক্কার মহাবীর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে, তোমরাই বলো কি করা যায়। নরম সাহাবী হযরত ওসমান ডেকে বলেন, নবী আপনি শুধু আল্লাহর কাছে দোয়া করেন, ওই মক্কার মহাবীর আপনার কাছে পৌঁছার আগে ওর হাত পা যেন প্যারালাইজ হয়ে যায়, আপনার কাছ পর্যন্ত যেন না পৌঁছাইতে পারে। নবীজি হযরত ওসমানের কথা শুনে আসমানের দিকে হাত তুলে দোয়া করা শুরু করলেন, আল্লাহ ওই মক্কার মহাবীর আমার কাছে পৌঁছার আগে ওর হাত পা এতটুকু শুধু কথা বলেছেন। আল্লাহ বলে, জিবরাইল আর করিস না দেরি, আমার নবীজিকে জানায় দাও তাড়াতাড়ি। আমি আল্লাহ পাক শুধু 2 হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালেম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য 2 হাতে লাঠি তুলে নেওয়া লাগবে। ভালো করে বোঝার চেষ্টা করবেন। আপনারা বলেন তো বাজান, সব সময় কি দোয়া দিয়ে কাজ হয়? এই গ্রামের নাম কি? সাওলা। কি নাম? সাওলা, তাই তো? এদিক খেয়াল করে শোনেন। এই সাওলা গ্রামে উদাহরণ দিতেছে, আবার ভুল বুঝবেন না। এক জায়গায় যা ওয়াজ করতে বেকায়দায় পড়ছি, কয় হুজুর আমাদের গ্রামে কোনো চোর ডাকাত নাই, আপনি পিছে কি বলেন এগুলো? এটা কিন্তু একটা উদাহরণ, কথাকে বোঝানোর জন্য কি দিতেছি, উদাহরণ দিতেছি। মনে থাকবে তো ইনশাল্লাহ? আচ্ছা, একটা এদিক খেয়াল কর। মনে করেন এই গ্রামে প্রতিদিন চুরি হইতেছে, সোনা দানা চুরি হয়, গহনাগাটি চুরি হয়, গরু ছাগল চুরি হয়, এমনকি সুন্দরী বউটা পর্যন্ত চুরি হয়। চুরির অত্যাচার এলাকায় থাকা যায় না। একজন ছেলে পাউটানা বাজার থেকে 10 কেজি জিলাপি নিয়ে আইসা ইমাম সাহেবের হাতে দিয়ে বলে, হুজুর আল্লাহর কাছে দোয়া করেন চোরের হাত থেকে এই সাওলা গ্রামের মানুষকে যেন আল্লাহ হেফাজত করে। এখন চোর বোঝেন না, ওই গ্রামে 2-1জন থাকে কিনা, তারাও জিলাপির গন্ধ পায়, মসজিদে চলে গেছে। এশার নামাজ পড়ে হুজুর বলে, হাত তুলে দোয়া করে বলতেছে, আল্লাহ চোরের হাত থেকে গ্রামের সোনা দানা টাকা পয়সা গরু ছাগল সব তুমি হেফাজত করো। চোর জিলাপি খাওয়ার আশা হাত তুলে বলে আমিন আমিন। ইমাম সাহেব যদি দোয়া না করে বলতো, এ সাওলার যুবকেরা, এই গ্রামে ঢোকার 4টা রাস্তা আছে, এই 4 রাস্তার মোড়ে মোড়ে মাগরিব থেকে ফজর পর্যন্ত 4 জন করে তরুণ যুবক, শক্তিশালী যুবক বাংলার লাঠি নিয়ে দাঁড়ায় থাকবা। চোরকে দেখা মাত্রই এমন কায়দায় পিটাবা 6 মাসে যেন হাসপাতালের বেড থেকে উঠতে না পারে। চোরকে হাত তুলে আমিন কইতো নাকি তওবা করে ভালো হইতো? এই জন্য চুরি যদি বন্ধ করতে চান
দোয়া দিয়ে কাজ হবে না, শক্ত আইন লাগবে। আল্লাহর বিধান অনুযায়ী চোর যদি চুরি করে, অপরাধ যদি প্রমাণিত হয়, তাহলে চোরের হাত কেটে দাও। সূরা মায়দার ভিতরে আল্লাহ তাআলা যে আইন দিয়েছেন, এই আইনটা যদি আমরা একবার বাংলার জমিনে দৃষ্টান্ত হিসাবে একটা চোরের হাত কেটে যদি বিচার করতাম, বিশ্বাস করেন বাজান, এই দেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। কিন্তু 1450 বছরের আল্লাহর বিধানের আইন ওদের কাছে ভালো লাগে না, এগুলো কি তাদের কাছে ব্যাকডেট মনে হয়। ওরা লন্ডন আমেরিকার আইন তালাশ করে, মানুষের তৈরি করা আইন দিয়া সমাজে কঠিন কালেও শান্তি আসবে না। আলালাহুল খলক ওয়াল আম, সৃষ্টি যার, আইন চলবে সে আল্লাহর। আল্লাহর আইন দিয়ে কেবলমাত্র শান্তি, আল্লাহর আইনেই কেবলমাত্র মুক্তি। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন? চোরের হাত কেটে দেওয়ার আইন বাংলাদেশে চালু হলে বলেন তো বাকি চোরেরা কি ভালো হবে না? অবশ্যই ভালো হবে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। জিবরাইল এসে বলে নবী দোয়া কবুল হবে না। বিশ্ব নবী তখন হাত মুখে না নিয়ে হাঁটুর উপরে রেখে দিলেন। আমরা অনেকে মুনাজাত করি, কেউ দোয়া করে আর এরকম দড়ি পাকায়। দড়ি পাকান বোঝেন? রংপুরে বোঝে না? অবশ্যই বোঝে। আমার বাড়ি গাইবান্ধা, আমাদের এলাকাতে তাই বলে দড়ি পাকান। বোঝেন না? বোঝেন? আচ্ছা, কেউ মুনাজাত করার সময় দড়ি পাকায়, কেউ আবার পেশার মাপে, কেউ আবার চুপচাপ এইভাবে থাকে। আবার যারা যুবক চালাক, এরা হাত তোলে না। হুজুর যখন বলে আমিন, তখন বলতেছে আমিন। হুজুর সেই মুনাজাত হয়েছে, ও দোয়া ধরছিল, হাত লাগে যাবে, কষ্ট হবে, পরিশ্রম হবে, এজন্য চুপচাপ বসেছিল। হুজুর যখন শেষ করছে তখন খালি হাত তুলে। কথা হয় না কে? খুব চালাক আপনারা। বেশি চালাকি করলে নিজের চালাকিতে নিজেই ধরা খাবেন। কথা কন ঠিক কি না? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শোনেন। জিবরাইল এসে বলে নবী দোয়া কবুল হবে না। আমার নবী ডেকে বলে জিবরাইল তাহলে এখন কি করা যায়? জিবরাইল বলে নবী সাহাবায়ে কিরামদের মধ্যে ঘোষণা করেন, আপনার সাহাবীদের মধ্যে এমন কেউ কে আছে যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবে? এই কথা শোনার পরে বিশ্ব নবী ডেকে বলেন আমার সাহাবীরা, আল্লাহ তাআলা দোয়া কবুল করে নাই। তোমাদের মধ্যে এমন কেউ কে আছো যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবা? বিশ্ব নবীর কোন সাহাবী দাঁড়ায় না, হযরত আলী দাঁড়িয়েছেন। আমার নবী দেখে বলে আলী তুমি ছোট মানুষ, না বুঝে দাঁড়াইছো। তুমি কি জানো ওই মক্কার মহাবীর আমর এক বেলা খাবার খাইয়ে 21 কেজি 3.5 মণ ওজনের তরবারি নিয়ে যুদ্ধ করে। এত বড় বীরের সামনে তুমি কেমনে যাইবা? আলী তুমি বসে পড়ো। হযরত আলী বসে বললেন। নবীজি দ্বিতীয়বার বললেন, আবারও হযরত আলী দাঁড়িয়েছেন। নবী আমার তৃতীয়বার বললেন, আমার সাহাবীরা তোমাদের মধ্যে এমন কেউ কে আসো যে আমরের মোকাবেলা করবা? আবারও হযরত আলী দাঁড়িয়ে গেলেন। আমার নবী ডেকে বলে আলী আসো আমার কাছে আসো। এই কথা বলে বিশ্ব নবী হযরত আলীকে বুকের সঙ্গে জড়ায় নিলেন। আর দিকে বলে আলী রে তোর জানে কি মায়া দয়া নাই? হযরত আলী ডেকে বলে নবী আপনি শুধু আমাকে দোয়া করে ছেড়ে দেন। আমার বিশ্বাস, আমার ভিতরের ঈমান বলতেছে ওই আমর আপনার কাছে পৌঁছার আগে ওকে আমি জমিন থেকে বিদায় করে দেব, লাল কার্ড দেখাবো। লিল্লাহি তাকবীর। ঈমানের একটা পাওয়ার থাকা দরকার আছে না নাই? যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান অন্তরে নাই মুখে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি। যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না। জোরে বলেন মারহাবা। কষ্ট হয় নাকি আপনাদের? আমার নবী ডেকে বলে আলী খালি হাতে দোয়া করলে চলবে না। ওসমান তোমার বাড়ি কি তরবারি আছে? হযরত ওসমান ডেকে বলে নবী আমার বাড়িতে তরবারি আছে 27 ইঞ্চি লম্বা। এখন তো তরবারি থাকলে বলবে জঙ্গি। কথা কয় না? জঙ্গি নাটক ওরা বানাইতো। মিছে একটা বাড়ি ঘেরাও করে 2-3টা হুজুর আগে ঢুকে দিয়ে
কয়েকটা অস্ত্র শস্ত্র একে পরে মিডিয়াতে ফলাও করে প্রচার করতো, এরা জঙ্গি, অমুক টিমের লোক, অমুক গ্রুপের লোক। কথা কন না কেন? জঙ্গি জঙ্গি নাটক দিয়ে দেশের মানুষকে আতঙ্ক ছড়াইতো। ইস্যু এই তো চাচা সব বোঝে, মুরব্বী সেই বুদ্ধি। হ্যাঁ মুরব্বী, ঠিক আছে। এ আপনারা হাসেন কে? কষ্ট হচ্ছে? লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, হযরত ওসমান তরবারি এনে দিলেন, নবীজি হযরত আলীর হাতে তরবারি দিয়ে দিলেন। এইবার হযরত আলী তরবারি পায়া মারছে দৌড়। আমার নবী ডেকে বলে, আলী এত জোরে দৌড় মারতেছো, ব্যাপারটা কি? ডেকে বলে, নবী আপনার মাথা নেওয়ার ঘোষণা করে অনেক আগে রওনা করেছে, আমি চাই আপনার চেহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব। এই কথা বলে হযরত আলী দৌড়াইতেছেন। দৌড় মারতে 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 আমরের মুখোমুখি হয়ে গেছে। এইবার হযরত আলীকে দেখা মাত্র আমর ডেকে বলে, কিরে পিচ্ছি আলী, তুই কেন আমার সামনে? হযরত আলী বলতেছে, পিচ্ছি নাকি পরে বুঝাইতেছি। আল্লাহু আকবার বলেন। কথা আছে ছোট মরিচের ঝাল বেশি। হযরত আলী তরবারিটা দিয়ে দাগ টানতেছেন, দাগ টানা একটানা বোঝেন তো, আর একটা দোয়া পড়তেছেন। এই দোয়া পরে বাড়ির চতুর্দিকে যদি পানি ছিটায় দিতে পারেন অথবা বাড়ির চতুর্দিকে ফু দিতে পারেন, বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আপনার পরিবারের সবাইকে হেফাজত করবেন। কি সেই দোয়া শুনবেন না? অপেক্ষা করেন, এদিক খেয়াল করেন। হযরত আলী এবার দাগ টানতেছে, এরকম দাগটা দেওয়ার পরে তরবারিটা উঁচু করে বলতেছে, এই কাফেরের বেটা আমর, তোর যদি সাহস থাকে দাগটা পার হইয়া নবীজির কাল্লা নিতে যা। এ আয় আয়, খালি দাগটা পার হয়ে দেখা। এ আয়, খেলা হবে। আয় আয়, কি হবে? কি হবে? রাগ করছে? হযরত আলীর কথা শুনে আমরের অবস্থা, কথা কয় না কেন, ওই পাগল হয়ে যাচ্ছে। কি রে, ছোট মানুষ কয় কি? হযরত আলী বলছে, বাপের বেটা হয়ে থাকলে খালি দাগটা পার হয়ে দেখা। আয়, আল্লাহু আকবার বলেন। বাড়িতে ঢুকছে চোর, আর বাড়িওয়ালা ল্যাংরা, পাই নাই কি নাই, কিন্তু টের পাইছে চোর ঢুকছে। কিছু না পারুক, খালি জবান দিয়ে যদি ওই বাড়িওয়ালা একটা আওয়াজ দেয়, চোর থাকবি না, ভাগে দৌড় মারবি। একটা আওয়াজে অনেক কিছু ঘটে। কথা বলে ঠিক কি না? তুমি কে, আমি কে, কে বলেছে, কে বলেছে? একটা কথা স্লিপ অফ টাং, জবানের খালি মারপেস। এক কথায় ক্ষমতা শেষ, একটা কথায়। আর ওই যে সাধারণ সম্পাদক, সেতু মন্ত্রী, এদের জন্য অমুক লীগই যথেষ্ট। এটা কোনোদিন একটা রাষ্ট্রের মন্ত্রীর কথা হতে পারে? এদের মানে পাগলামি করতে করতে এমন জায়গায় চলে গেছিল, এই দুইটা কথাই ক্ষমতা। কথা কয় না, কয় রাজাকারের নাতিপুতি চাকরি পাবে। এখন ছেলেরা স্লোগান দেয়। এখন এই রাজাকার যাদেরকে ঘৃণিত বানানো হচ্ছে এদেশের মানবত, এদিক খেয়াল করেন, যুদ্ধ অপরাধীর মিথ্যা মামলা দিয়া যাদেরকে রাজাকার বলে ফাঁসি দেওয়া হয়েছিল, আজকে সেই রাজাকার শব্দ বাংলাদেশের কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় সব জায়গার দেয়ালে লেখা। তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার। চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম সরকার। যারা ছিল ক্ষমতায় ওরা হয়েছে সরকার। লিল্লাহে তাকবীর। কি ওয়াজ চলবে না? দোয়া করবো। ভয় পাচ্ছেন? ভয় পান না, ভয়ের কোনো কারণই নাই। আর বেশি ভয় করবেন চাপে ধরবে। অনেকে বলতেছে ইউনূস সাহেব ক্ষমতায় কয়দিন টিকে থাকবে, উনি দেশ চালাইতে পারে, নানান কথা অনেকে বলতেছে। আমরা তাদের উদ্দেশ্যে বলবো, শোনেন, এত পাগলামি কইরেন না। একটা দেশ প্রধানমন্ত্রী পদত্যাগ করিয়া হেলিকপ্টারে চড়ে ভারত পালিয়ে গেছে, সেই দেশ ওই 2 দিন এই দেশে লুটপাট হয়েছে, বাড়িঘর ভাঙচুর হয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর হয়েছে, শাসকবিহীন এক রাত। একজন ইমাম তিনি বক্তব্য দিতে গিয়ে বলেছিলেন, তার লিখনীতে তিনি বলেছেন যে 7 বছর জালেম শাসকের আওতায় থাকা ভালো, তারপরে শাসকবিহীন এক রাত থাকা ভালো না।
তো এই দেশের কত ক্ষতি হয়েছে, যাদের ক্ষতি হয়েছে তারা টের পাইতেছে, আপনি কি বোঝেন? আর বলতেছে ইউনূস সাহেব আর 1 মাস 2 মাস টিকবে না। আরে বেটা, ইউনূস সাহেব ব্যর্থ হওয়া মানে পুরো বাংলাদেশের মানুষ ব্যর্থ হওয়া। টের পাইতেছ না? শগুনের নজর চতুর্দিক দিয়ে আছে, যখন তখন সবল মারতে পারে। বেশি পাকনামি ভালো না, কথা কয় না। ইউনূস সাহেব কি করছে? আগে 16 বছরে যে রকম বাজারে সিন্ডিকেট ছিল, এখনো সব সিন্ডিকেট আছে, কালো বাজারে ব্যবসায়ীরা আছে। ওই জন্য বাজারে আগুন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। ইউনূস সাহেব কি নতুন করে দাম বাড়াইছে? এক রাতে যখন 90 টাকার তেল 130-140 টাকা হলো, তখন আপনার আন্দোলন গেছিল কোথায়? তখন তো মুখ ফোটে নাই, কথা বের হয় না। আর এখন রিক্সা ওয়ালাদের আন্দোলন, আনসার বাহিনীর আন্দোলন, হিজড়াদের আন্দোলন, পতিতের আন্দোলন, অমুসলিমের আন্দোলন, পাহাড়ে যারা বসবাস করে আদিবাসী, এদেরও আন্দোলন। আন্দোলনের অভাব নাই। সবাই বলতেছে এ দাবি ও দাবি, এটা চাই ওটা চাই। তো 16 বছরে দাবি গেছিল কোথায়? শোনেন, একটা ছেলে বিয়ে করছে। কি করছে? বিয়ে করছে। বাসর ঘরে বউ নিয়ে ঢোকার পরে বলতেছে, বিবি একটু অপেক্ষা করো, আমি আসতেছি। কষ্ট হচ্ছে? এইবার ওই বাড়ির যে দাদি ভিতরে প্রবেশ করে বলতেছে, নাতি বউ কি করবা না করবা জানি না, তোমার কাছে একটা পুতি চাই। কি স্যার? কিছুক্ষণ পর দাদি চলে গেছে, ওই বাড়ির যে শাশুড়ি সে বাড়িতে ঢুকছে। ঘরের ভিতরে ঢুকে বলতেছে, বৌমা তোমরা কি করবা না করবা জানি না, আমার কিন্তু তাড়াতাড়ি একটা নাতি চাই, খেলাধুলা করার একটা মানুষ আমার চাই। কথা কয় না। নতুন বউ শরম পাইছে, কিছুই কয় না, চুপচাপ থাকে। এরপরে শাশুড়ি চলে যাওয়ার পরে আবার ননদের বাড়ির ভিতরে প্রবেশ করে বলতেছে, ভাবি কি করবেন না করবেন আমরা জানি না, আমার একটা ভাতিজা চাই। কথা কি বুঝছেন? এরপরে ননদেরা চলে গেছে, স্বামী বাহির থেকে এসে বলতেছে, বিবি তোমার কাছে আমার একটাই চাওয়া, আমার যেন একটা তোমার মতো সুন্দরী ফুটফুটে রাজকন্যা হয়। বউ তখন বলতেছে, তোমাদের বংশের কি সবাই পাগল? কেন, কি হয়েছে? মনে হয় তোমরা পাগলের বংশ। কি হয়েছে? তোমার দাদি ঢুকে বাড়িতে বলতেছে পুতি চাই, তোমার মা এসে বলতেছে নাতি চাই, তোমার বোনের এসে বলতেছে ভাতিজে চাই, তুমি এসে বলতেছো একটা ফুটফুটে সন্তান চাই। তো আমি কি বাড়ি থেকে ভ্যানিটি ব্যাগে বাচ্চা সাথে নিয়ে আসছি যে চাইলে আর দিলাম? অন্তত বাচ্চা হওয়ার জন্য 10 মাস 10 দিন সময় তো দেওয়া লাগবে।